সেকেন্ড পারসন ইউ, মানে ইংরেজিতে তুমি তোমরা একটা শুধুমাত্র ইউতেই বোঝায়, অ্যাম নিজের সাথে, তাই না? আই অ্যাম লেট। আরেক ব্যবহারটা আমরা কখন করি? প্লুরাল থাকলে দে আর লেট। কথাটা কখন ব্যবহার করা হয়? যখন পাস্ট টেন্স হয়, শি ওয়াজ লেট। প্রতিটা ক্লাস আপনাকে জাস্ট ধারণা দেয়, জানায় যে ভাই এটা মানে এটা, কিন্তু দিগ্বিজয় স্মার্ট এডুকেশন আপনাকে কিন্তু প্র্যাকটিস করায় নেই। আমার সাথে আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দিচ্ছি, ঠিক আছে? সবপারি মাস্টার ক্লাসে আজকে আমরা পার্ট 7-এ আছি এবং আজকে আমরা শিখব স্টেট, যে কোনো ধরনের অবস্থা কিভাবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করে আমরা লিখবো অথবা বলবো। আসেন আমরা শিখে নিই। দেখেন এখানে আই অ্যাম লেট, আমি কি? আমি লেট। আই অ্যাম টায়ার্ড, আমি ক্লান্ত। এই সবগুলো কিন্তু এক একটা অবস্থা আমার, তাই না? দেন হি ইজ লেট, সে লেট, সে দেরি করছে, তাই না? এটাও তার একটা অবস্থা। দে আর লেট, তারা দেরি করেছে। এগুলো সবগুলো কিন্তু অবস্থা। আচ্ছা দেখেন এই ধরনের অবস্থা কি থাকতে পারে? আই এম সিক অবস্থা, আই এম হ্যাপি, আই এম টায়ার্ড, আই এম কনফিডেন্ট, সবগুলো এক একটা অবস্থা। সবথেকে আমরা শুরু করবো অ্যাম দিয়ে। আমরা জানি যে অ্যাম নিজের সাথে, তাই না? আই অ্যাম লেট। আচ্ছা আই এম লেট, আমি দেরি করেছি। এখন কি হবে দেখেন, নট যদি আমি বসাই তাহলে কি হবে? আই এম নট লেট, তার মানে কি আমি দেরি করিনি। আচ্ছা অ্যামটাকে যদি সামনে নিয়ে আসি, অ্যাম আই লেট, আমি কি দেরি করেছি? আমার মনে হয় যে এইবার আমাদের এই যে প্র্যাকটিস সেকশনে যাওয়া উচিত। বানাই আই দিয়ে, বানাই আমরা অ্যাম দিয়ে, কি হবে? আই এম সিক, আমি অসুস্থ। আই এম হ্যাপি, আমি খুশি। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত। আই এম বিজি, আমি ব্যস্ত। আই এম অ্যাফ্রেইড, আমি কি? ভীত। আচ্ছা এবার যদি আমরা নেগেটিভ করার চেষ্টা করি, পারবো? দেখি তো। আই এম নট সিক, আমি অসুস্থ না। আই এম নট হ্যাপি, আমি সুখী না। আই এম নট টায়ার্ড, আমি ক্লান্ত না। আই এম নট কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী না। আই এম নট হাংরি, আমি ক্ষুধার্ত না। আই এম নট বিজি, আমি ব্যস্ত না। সেম কাজ এবার আমরা কোশ্চেনে করার চেষ্টা করি তো, দেখি পারবো? কি হবে? অ্যামটা সামনে চলে আসবে। কি হবে বলেন তো? অ্যাম আই সিক, আমি কি অসুস্থ? অ্যাম আই হ্যাপি, আমি কি খুশি? অ্যাম আই টায়ার্ড, আমি কি ক্লান্ত? অ্যাম আই কনফিডেন্ট, আমি কি আত্মবিশ্বাসী? অ্যাম আই হাংরি, মানে আমি কি ক্ষুধার্ত? অ্যাম আই বিজি, আমি কি ব্যস্ত? অ্যাম আই অ্যাফ্রেইড, আমি কি ভীত? হচ্ছে ইজি না? শুধুমাত্র এই প্যাটার্নটা মাথায় রাখতে হবে। কি সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ এর সাথে নট নেগেটিভ চলে আসবে, আর অ্যাম ইজ আর ওয়াজ যদি শব্দের মানে সেন্টেন্সের সামনে আসে তাহলে কি কোশ্চেন সহ হবে। আচ্ছা এবার আমরা দেখবো ইজ এর। হি ইজ লেট, সে দেরি করেছে, তাই না? নেগেটিভ। হি ইজ নট লেট, সে দেরি করেনি। ইজ হি লেট, সে কি দেরি করেছে? দেখেন এই তিনটা সেন্টেন্স আমরা তৈরি করা শিখে গেলাম ইজ দিয়ে, পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন। এবার আসেন আবার আমরা প্র্যাকটিসে চলে যাই। এবার নিচের লাইন থেকে আমরা প্র্যাকটিস করি। কি দেখেন, হি ইজ ফাইন, সে ঠিক আছে। হি ইজ কিউরিয়াস, সে কৌতূহলপূর্ণ, মানে সে জানতে চায় কিছু একটা। হি ইজ থ্রাস্টি, সে তৃষ্ণাত। হি ইজ ওয়ারিড, সে চিন্তিত। হি ইজ কাম, সে শান্ত। হি ইজ ডিসঅ্যাপয়েন্টেড, সে কি? হতাশ। আচ্ছা এবার যদি আমি নেগেটিভ করতে চাই, পারা যাবে না? দেখেন কি, হি ইজ নট ফাইন, সে ঠিক নাই। হি ইজ নট কিউরিয়াস, সে কৌতূহলী না। হি ইজ নট থ্রাস্টি, সে তৃষ্ণার্ত না। আচ্ছা এবার যদি আমরা এই আবার কোশ্চেন তৈরি করতে চাই, পারা যাবে এই ওয়ার্ডগুলো দিয়ে? হ্যাঁ। আচ্ছা দেখেন এবার উপরে লাইন থেকে কোশ্চেন বানানোর চেষ্টা করি। কি হবে? ইজ সামনে চলে আসবে, তাই না? ইজ হি সিক, সে কি অসুস্থ? ইজ হি হ্যাপি, সে কি খুশি? ইজ হি টায়ার্ড, সে কি ক্লান্ত? ইজ হি কনফিডেন্ট, সে কি আত্মবিশ্বাসী? ইজ হি হাংরি, সে কি ক্ষুধার্ত? ইজ হি বিজি, সে কি ব্যস্ত? এটা এতবার প্র্যাকটিস করতে হবে যে মনের অজান্তে যখন আপনি এই কথাটা বলতে চাবেন তখন জানে খুবই সাবলীলভাবে বলে ফেলেন, আপনার জানে কথাটা চিন্তা করতে না হয়। আচ্ছা তাহলে এবার এই সেম কাজ আমরা এই দে দিয়ে করবো। আর তাই না? আরের ব্যবহারটা আমরা কখন করি? প্লুরাল থাকলে দে আর লেট, তারা দেরি করেছে। নেগেটিভ করতে গেলে কি হবে? দে আর নট লেট, তারা দেরি করেনি। আর কোশ্চেন করতে গেলে আর দে লেট, তারা কি দেরি করেছে? এবার এটা নিয়ে প্র্যাকটিস করেন। কি? দে আর সিক, তারা অসুস্থ। দে আর হ্যাপি, তারা খুশি। দে আর টায়ার্ড, তারা ক্লান্ত। দে আর ফাইন, তারা ঠিক আছে। দে আর কিউরিয়াস, তারা কৌতূহলী। প্রত্যেকটার সাথে যদি নট করে দেন নেগেটিভ হয়ে যাবে। আবার যদি কি সামনে যদি নিয়ে আসেন এই যে আটটা, তাহলে কি কোশ্চেন হয়ে যাবে। আচ্ছা এবার আমরা পাস্ট টেন্সে যাই। পাস্ট টেন্সে কি আছে বলেন তো? ওয়াজ, ওয়ার, তাই না? আচ্ছা শি ওয়াজ লেট, তার মানে আমরা কি জানি ওয়াজ ওয়ারটা কখন ব্যবহার করা হয়? যখন পাস্ট টেন্স হয়। শি ওয়াজ লেট, সে দেরি করেছিল। আচ্ছা ওয়াজ দিয়ে কিন্তু আমরা সেন্টেন্স তৈরি করছি। এবার নেগেটিভ যদি করি, সে দেরি করেনি, করেছিল না, তাই না? শি ওয়াজ নট লেট, সে দেরি করেনি। এবার আসি আমরা পাস্ট টেন্স নিয়ে কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি। শি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। শি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল। শি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। শি ওয়াজ কনফিডেন্ট, সে আত্মবিশ্বাস ছিল। ওয়াজ দিয়ে আবার আমরা যদি নেগেটিভ করতে চাই, শি ওয়াজ নট সিক, সে অসুস্থ ছিল না। শি ওয়াজ নট হ্যাপি, সে খুশি ছিল না। শি ওয়াজ নট টায়ার্ড, সে ক্লান্ত ছিল না। শি ওয়াজ নট কনফিডেন্ট, সে আত্মবিশ্বাসী ছিল না। আমরা কিন্তু এইভাবে প্রতিনিয়ত স্পিকিং ক্লাস মানে কি বলেন তো? আমি কি চাচ্ছি? আমি এগুলো এত ডিটেলস আপনাদের কেন পড়াচ্ছি? কারণ আমি চাই যে আপনি আমার সাথে প্র্যাকটিস করবেন। যখন আমি ক্লাস নিচ্ছি না, আপনিও আমার সাথে মুখে মুখে বলবেন। এতে কি আপনার মুখে জড়তাটা থাকবে না। আর যদি ওই বই অথবা আপনি অন্যান্য বিভিন্ন কোচিং অথবা যে কোনো, আমি অনলাইন ইউটিউবে ক্লাসও দেখছি, প্রতিটা ক্লাস আপনাকে জাস্ট ধারণা দেয়, জানায় যে ভাই এটা মানে এইটা,
কিন্তু দিগ্বিজয় স্মার্ট এডুকেশন আপনাকে কিন্তু প্র্যাকটিস করায় নাই, আমার সাথে আমি আপনাদেরকে প্র্যাকটিস করে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে প্রতিদিন যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন এগুলো সবগুলোর ব্যবহার আপনাকে মুখস্থ করতে হবে না, এটা অটো আপনার সাবকনসিয়াস মাইন্ডে থেকে যাবে এবং আপনি অবশেষে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপরে কি আছে? কোশ্চেন যদি তৈরি করতে চাই কি হবে? ওয়াজটা চলে আসবে সামনে, তাই না? ওয়াজ হি সিক, সে কি অসুস্থ? ওয়াজ হি হ্যাপি, সে কি খুশি? ওয়াজ হি টায়ার্ড, সে কি ক্লান্ত? ওয়াজ হি হাংরি, সে কি ক্ষুধার্ত? ওয়াজ হি বিজি, সে কি ব্যস্ত? হচ্ছে না? কোনো ঘটনাই না। আচ্ছা, আমরা লাস্ট যেটা দেখবো ওয়ারের ব্যবহার, আমরা কি জানি? সেকেন্ড পারসন, ইউ, মানে ইংরেজিতে তুমি তোমরা একটা শুধুমাত্র ইউতেই বোঝায়, তোমরা এই শব্দের জন্য আলাদা কোনো ওয়ার্ড নাই। আচ্ছা, তাহলে দেখেন ইউ ওয়ার লেট, ওয়ারটাকে সামনে নিয়ে আসো। আচ্ছা, এটাকে ফার্স্টে সেন্টেন্স তৈরি করি, ওয়ার দিয়ে সেন্টেন্স তৈরি করছি। ইউ ওয়ার লেট, তুমি দেরি করেছিলে। ইউ আর সিক, তুমি অসুস্থ ছিলে। ইউ আর হ্যাপি, তুমি সুখে ছিলে। ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত ছিলে। আচ্ছা, এবার আমরা যদি নেগেটিভ করি, ইউ আর নট লেট, তুমি দেরি করেছিলা না। আচ্ছা, ওয়ার ইউ লেট, তুমি কি দেরি করেছিলা? দেখেন এগুলো কিন্তু খুবই ইজি, খুবই সহজ। আবার আমরা ওয়ার দিয়ে শুরু করি প্র্যাকটিস, যেটা আমাদের প্রতিদিনকার কাজ, যেটা আমরা করবোই, যেটা আমরা মিস করবো না কখনো, ঠিক আছে? ওয়ার ইউ, আমরা কি তৈরি করবো? কোশ্চেন তৈরি করবো। দেখেন, ওয়ার ইউ ফাইন, তুমি কি ঠিক ছিলা? ওয়ার ইউ কিউরিয়াস, তুমি কি কৌতূহলপূর্ণ ছিলা? ওয়ার ইউ থার্স্টি, তুমি কি তৃষ্ণার্ত ছিলা? হচ্ছে না? এই প্রত্যেকটা অ্যামিজার ওয়াজার দিয়ে আমরা প্র্যাকটিস করবো এবং আপনাদের জন্য আমার থাকবে হোমওয়ার্ক। আমি আপনাকে আবারও বলছি যে আমি চাই যে আপনারা এই ভিডিও থেকে সর্বোচ্চ বেনিফিট অথবা সুবিধা, আপনি সর্বোচ্চ ব্যবহারটা আপনারা করতে পারেন এই ভিডিওটা। তার জন্য কি করতে হবে বলেন তো? হোমওয়ার্ক করতে হবে। আচ্ছা, এখানে কি করবেন? আমি আপনাকে এই 4টা ওয়ার্ড দেবো। এই 4টা ওয়ার্ড, টায়ার্ড, কনফিডেন্ট, সারপ্রাইজ, থার্স্টি, এই 4টা ওয়ার্ড দিয়ে যে এম দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন, ইজ দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, আর দিয়ে করবেন, ওয়াজ দিয়ে করবেন, ওয়ার দিয়ে করবেন এবং এটা পজিটিভ এবং নেগেটিভ এবং কোশ্চেন, পজিটিভ নেগেটিভ কোশ্চেন, এই 3টা তৈরি করবেন। কেমন? এবং করে সেটা আমার মেসেঞ্জারে হোক এবং অথবা এই কমেন্টে হোক অবশ্যই সাবমিট করবেন। আমি দেখতে চাই যে আপনারা কত সুন্দরভাবে সেন্টেন্সটা তৈরি করতে পারছেন এবং যদি কোনো মানে আরও কীভাবে আপনাদের এই সেন্টেন্সগুলো আরও সংযত করা যায়, আরও ভালো করা যায়, সেটা নিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমার পার্ট 8-এ থাকবে, যেটা আমাদের এই ভিডিওর শেষ পার্ট, সেটা হচ্ছে পার্ট 8, আইডেন্টিটি, পরিচয়। অ্যামিজ আর ওয়াজের ব্যবহার করে কীভাবে আমরা নিজের পরিচয় দিতে পারবো এবং অন্যের পরিচয় দিতে পারবো। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।